হ্যালো বন্ধুরা, স্বাগতম সিনে কাহিনীর চ্যানেলে। আমি আছি আপনাদের সাথে শেখ সাদি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক রহস্যে ঘেরা অদ্ভুত কাহিনীতে মিশে থাকা গল্প, যার নাম জারাসিক ওয়ার্ল্ড। তাহলে আর দেরি কিসের, চলো শুরু করা যাক এই রহস্যে মিশে থাকা অদ্ভুত এই কাহিনীর এক্সপ্লেন বাংলা। ছবির শুরুতেই একটি নির্জন সবুজে ঢাকা গ্রীষ্মমণ্ডলী, নীল সমুদ্রের মাঝখানে জঙ্গলে ঢাকা এক অদ্ভুত দ্বীপ। সেখানে বিজ্ঞানীরা বিশাল কাচের দেয়ালের পিছনে কিছু অচেনা প্রাণীর উপর কাজ করছে। সিকিউরিটি দরজার পিছনে বড় বড় কন্টেইনমেন্ট চেম্বার। একজন বিজ্ঞানী ডকুমেন্ট চেক করার সময় কন্টেইনমেন্টের রুমের ভেতরে কিছু নড়াচড়া টের পায়। প্রাণীর চোখে হলদে আইরিশ, কালো সরু পিউপিল। এটা ডিস্টোরিয়াস রেক্স, একটা মনস্টার যেটার মুখে হালকা লালা আর শ্বাসের সাথে ভারী গর্জন। মেঝেতে পড়ে থাকা খাবারের প্যাকেটের গন্ধে ডিস্টোরিয়াস এই মনস্টার উত্তেজিত হয়। লকট দরজায় জোরে আঘাত করে, মেটাল ফ্রেম কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যালার্ম বাজতে শুরু করে, লাল আলো জ্বলে ওঠে। এক বিজ্ঞানী দরজা বন্ধ করার চেষ্টা করলেও এই মনস্টার দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এই ডাক্তার শুধু চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসে না। আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সিনে কাহিনী চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সকল রহস্যজনক মুভির বাংলা এক্সপ্লেন। পরের দৃশ্যে আমরা দেখতে পারি একটি মাঝারি আকারের ফিশিং ট্রলার ভোরবেলায় মাছ ধরছে। ডেকে রিউবেন ডেলাগোড তার ছেলে জাভিরে কে শিখিয়ে দিয়েছে কিভাবে সঠিক পদ্ধতিতে জাল টানতে হয়। তখন সূর্যের আলো ঢেউয়ে ঝিলমিল করছে। জাল প্রায় অর্ধেক ওঠানো হয়ে গেছে। মাঝে মাঝে ছোট ছোট মাছগুলো লাফাচ্ছে। হঠাৎ জাল ভারী হয়ে যায়, মাছের চেয়ে বেশি টান অনুভব হচ্ছে। নাবিকরা ভাবে হয়তো বড় কোনো টুনা বা শার্ক আটকে পড়েছে। সবাই মিলে জাল টানে এবং তা তুলতে শুরু করে। এরপরেই তারা আবিষ্কার করে এক ভয়ঙ্কর জালের ভিতরে দেখা যায় কয়েকটা বিশাল অচেনা আঁশ, এবং সাথে সাথে দেখে টুকরো টুকরো হাড়। একজন নাবিক ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, এটা মাছ না, এটা অন্য কিছু। পানির নিচ থেকে হঠাৎ বিশাল ছায়া উপরে উঠে আসে। সেটা ভোটের নিচ থেকে দেখা যায় একটা বিশাল মশাসুরুস মুখ খুলে ট্রলারের এক পাশে আঘাত করে। ঢেউ বোটে উঠে সবাই ছিটকে পড়ে যায়। কেউ কেউ লাইফ জ্যাকেট নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়, কেউ জাল ছাড়তে চেষ্টা করে। কিন্তু এই মশাসারাস দ্বিতীয় আঘাতে বোটের কাঠামো ভেঙে ফেলে। কিন্তু তখন দেখা যায় রিউবেন তার মেয়েকে ধরে রাখার চেষ্টা করছে। চারপাশে চিৎকার আর ফেনায় ভরা পানি। হঠাৎ ইঞ্জিনের শব্দ কেঁপে ওঠে। রিউবেন ভাবে হয়তো প্রপোলার কোনো কিছুতে আটকে গেছে। সে গতি কমিয়ে দেখে, কিন্তু পানির তলা ঘোলা হয়ে আছে, যেন কিছু বড় আকারের প্রাণী চারপাশে ঘুরপাক খাচ্ছে। তখন আতঙ্কে পড়ে যায় অনেক মেয়েরা। তখন ছুটোছুটি করতে থাকে। তেরেসা হাসতে হাসতে দূরে ইশারা করে। ঠিক তখনই দূরের পানির উপর বিশাল ফিন দেখা যায়। প্রথমে রুবেন ভাবে এটা হাঙর, কিন্তু ফিনের আকার প্রায় নৌকার দৈর্ঘ্যের সমান। কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল ঢেউ উঠে আসে, আর পানির নিচ থেকে সেই ভয়ঙ্কর জিনিসটি লাফিয়ে ওঠে, বোটের এক পাশে আঘাত করে। নৌকা হেলে পড়ে, বাচ্চারা চিৎকার করে আঁকড়ে ধরে। এক ধাক্কায় রেডিও পানিতে পড়ে যায়, আর রিউবেন জোরে স্টিয়ার ধরেও বোট সোজা রাখতে পারছিলেন না। আমরা আরও দেখতে পাই রুবেন ইঞ্জিন ফুল থ্রোটলে চালিয়ে ঢেউয়ের ফাঁকে ফাঁকে বেরোতে চেষ্টা করে, কিন্তু পেছনে বিশাল ছায়াটা তাদের পিছু নিচ্ছিল। তখন হঠাৎ দূরে একটা দ্বীপ দেখা যায়। সেই দিকেই ধেয়ে যায় তারা। শেষ মুহূর্তে ওই বিশাল আকৃতির মশাসারাস আবার পানির উপর ভেসে ওঠে, বিশাল গর্জন দিয়ে ডুব দেয়, আর পরিবারটি দ্বীপের অগভীর জলে ঢুকে পড়ে এবং বেঁচে যায়, যদিও তাদের নৌকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সমুদ্রে সেই হাঙরের আক্রমণের দৃশ্যটা ছিল সিনেমার একদম টেনশনে ভরা অংশ, যেটা শুরু হয়েছিল অনেকটা শান্ত পরিস্থিতি থেকে, আর শেষ হয়েছিল একদম বিশৃঙ্খলা অজবরলা অবস্থায়। জোরা লোমিস ডুক্যান তারা তখন মসাসিউরিয়াস এর ডিএনএ সংগ্রহের মিশনে সমুদ্রে ছিল। বড়সড় স্পেশাল ডাইভিং কেজে নেমে তারা নমুনা নিচ্ছিল।
চারপাশে নীল সমুদ্র, পানির ভেতরে সূর্যের আলো ঝিকমিক করছে। সবকিছু দেখতে প্রায় পোস্ট কার্ডের মতো সুন্দর লাগছিল। হঠাৎ গভীর সমুদ্রের নীল পানির নিচে থেকে হাঙরের সিটুয়েট ভেসে ওঠে। প্রথমে দল ভেবেছিল এটা বড় কোনো গ্রেট হোয়াইট, কিন্তু কাছাকাছি আসতে বোঝা গেল এটা সাধারণ হাঙর নয়, বরং এটা প্রাগ ঐতিহাসিক মেগালোডন টাইপ হাঙর, যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বড় এবং দ্রুত ছুটে চলে। এমন এক আকার যে ডাইভিং কেসটা তার মুখের ভিতরে পুরো ঢুকে যেতে পারে। মুহূর্তের ভয়ে পানির ভিতরে হঠাৎ ছোঁয়া ঢেকে যায়, যেন সূর্য নিভে গেছে। কাজে থাকা ডাইভারদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অক্সিজেনের বাবলগুলো চারপাশে ফেনার মতো ছড়ে যাচ্ছিল। জোরা ও ববি তখন লাইনে বাঁধা কেবল দিয়ে নিজেদের টেনে উপরে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু হাঙরের প্রথম আঘাতেই কেসটা একপাশে কাত হয়ে যায়। আতঙ্কের চূড়ান্ত পর্যায়ে হাঙরটি সরাসরি কেজের স্টিল বার কোমরে ফেলে। মেটাল কিঞ্চিত বেঁকে যায়। উপরে বোর্ডে থাকা ডানক্যান হুমকি দিয়ে কেস টানার চেষ্টা করে থাকে, কিন্তু হাঙরটি চারপাশে চক্কর দিতে দিতে কেসটাকে টেনে নিয়ে যায় সমুদ্রের একদম গভীরে। এই অবস্থায় দূর থেকে মসোসোরিয়াস এর ছোঁয়া দেখা যায়, যা নিজেই সমুদ্রের রাজা, এবং সে হাঙরের দিকে ধেয়ে আসে খুব রাগান্বিত অবস্থায়। এরপরেই মোসাসাউরিয়াস হাঙরটিকে মাঝপথে গিলে ফেলে, ঠিক যেন সামুদ্রিক টাইটানদের লড়াই চলছে। সেই সুযোগে কাছ থেকে জোরা আর লোমিস বেরিয়ে উপরে উঠে আসে, কিন্তু ববি পানির নিচে আটকে পড়ে যায় এবং স্পিনসাউরাস পরে তাকে আক্রমণ করে ফেলে। অর্থাৎ এই দৃশ্যটার সবচাইতে তীব্র দিক ছিল দুটি শিকারী মুখোমুখি সংঘর্ষ, হাঙর আর মোসাসাউরিয়াস, যেটা দর্শককে একসাথে ভয় আর উত্তেজনা দেয়, আর সাথে দেয় জলতলঙ্কের ক্লাস্ট্রোফোবিক একটি সক্রিয় অনুভূতি। জারাসিক ওয়ার্ল্ড এক্সপ্লেন বাংলা কেমন লাগছে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। এরপরে দেখতে পাই রিসার্চিং টিম এক পাহাড়ের দিকে রওনা হয়। পাহাড়ের ভেতরে একটি অন্ধকার গুহায় ঢুকে তারা হঠাৎ দেখতে পায় এক বিশাল আকারের ডিম, যেন কোনো অজানা বিরাট আকৃতির পাখির বাসায়। সবাই অবাক হয়ে সেটি দেখছে আর ভাবছে আসলে এটা কোনো পাখির ডিম হতে পারে। ঠিক তখনই গুহার বাইরে থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই হাজির হয় এক অদ্ভুত চেহারার বিশাল দেহের ভয়ঙ্কর পাখি। চোখ দুটো জলজল করছে আর বিশাল ডানা মেলে সে তীব্র গতিতে আক্রমণ চালায় দলের উপর। এক ভয়াবহ মুহূর্তে পাখিটি দলের এক সদস্যকে ধরে ফেলেই গিলে ফেলে। আতঙ্কের মাঝে হেনরি পাথুরে প্রান্তে গিয়ে দাঁড়ায়, কিন্তু তীব্র ধাক্কায় সে পাহাড়ের খাদে গিয়ে পড়ে। সবাই ভাবে হয়তো আর বাঁচল না সে, কিন্তু অবিশ্বাস্যভাবে হেনরি নিচে পড়েও বেঁচে যায়। অন্যদিকে আটকা পড়া সেই বড় মেয়েটি সাহস করে এগিয়ে যায় নিজেদের বাঁচানোর জন্য। সে দ্রুত রিসার্চ সেন্টারের দিকে দৌড়ে গিয়ে সেখান থেকে একটি হাওয়ার বোট নিয়ে আসে। মনে হচ্ছিল এবার হয়তো তারা বেঁচে যাবে, কিন্তু বিপদ তখনও অনেক দূরে ছিল না। ফেরার পথে এক ভয়ঙ্কর ডাইনোসরের মুখোমুখি হয় সে। ডাইনোসরটি হঠাৎ আক্রমণ করে বসে আর বাকি সদস্যরাও তারা ধারালো দাঁতের ভয়াবহতার মুখে পড়ে যায়। মুহূর্তটি ছিল আতঙ্ক আর লড়াইয়ে ভরা। মনে হচ্ছিল আর রক্ষা নেই, কিন্তু একসঙ্গে তারা সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছিল। ঠিক তখন বড় সদস্যরা সাহসিকতার সঙ্গে লড়াই করে ডাইনোসরের কবল থেকে নিজেদের ছাড়িয়ে নেয়। ডাইনোসরটি তাদের বোট উল্টে ফেলে দেয়, কিন্তু ভাগ্যক্রমে তারা পাথরের ফাঁক দিয়ে পানিতে ভেসে নিরাপদে চলে যেতে পারে। তবে ছোট্ট মেয়েটি তখনও বোটের ভেতরে আটকা পড়েছিল। ডাইনোসর আবার আক্রমণ করে। এবার তার লক্ষ্য সেই ছোট্ট বাচ্চা মেয়েটি। চারপাশে যেন সময় থেমে যায়, কিন্তু শেষ মুহূর্তে সে রক্ষা পায় এবং দৌড়ে গিয়ে বাবার বুকে আশ্রয় নেয়। সবার মুখে তখন একটাই প্রতিক্রিয়া, স্বস্তির এক উষ্ণ হাসি, যা জানিয়ে দেয় জীবন যত বিপজ্জনকই হোক না কেন, পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। বিপদের সময় একে অপরকে সাহায্য করা, মাথা ঠান্ডা রেখে কাজ চালিয়ে গেলেই হয়তো বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, মুভি এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সিনে কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে, কারণ আমরা নিয়ে আসব সকল অজানা রহস্যে ঘেরা সকল মুভি এক্সপ্লেন। মুভিটির শেষের দিকে এমন এক চমক আসে যা দেখলে শরীর শিউরে ওঠে। আটকা পড়া পরিবার আর রিসার্চ টিম একত্রিত হয়, কিন্তু এখানেই কেউ নিরাপদ ছিল না।
তারা সবাই সেই মুভির শুরুতে দেখা রিসার্চ ল্যাবে পৌঁছায়, যেখানে ডাইনোসর তৈরি করা হতো এবং সংরক্ষণ করা হতো তাদের ডিএনএ। কিন্তু সেখানেও অপেক্ষা করছিল মৃত্যু। হঠাৎ ডাইনোসরের আক্রমণ চালায় আর সবাই প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটতে থাকে। ক্যাপ্টেন হেনরিকে বলেন, ডাইনোসরকে সামলে রাখো আর হেলিকপ্টারের খবর দাও। হেনরি তাৎক্ষণিক বার্তা পাঠায়। হেলিকপ্টার আসে, কিন্তু কাউকে খুঁজে না পেয়ে চলে যেতে উদ্যত হয় তারা। ঠিক তখন হেনরি উঁচু জায়গায় উঠে আতঙ্কের মধ্যে একটি ফোকাস লাইট জ্বালায়। হেলিকপ্টার থেকে তাকে দেখে কাছে নামতে শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক ভয়ঙ্কর কাহিনী। আচমকা আবির্ভাব ঘটে এক বিশাল দেহের মনস্টারের। আপনাদের মনে আছে মুভির শুরুতে এই মনস্টার এক ডাক্তারের প্রাণ কেড়ে নিয়েছিল? দানবটি হেলিকপ্টারকে আঁকড়ে ধরে আছাড় মারে আর ভয়াবহভাবে হেনরিকেও গিলে ফেলে। কিন্তু ঘটনা প্রবাহ এখানেই শেষ নয়। মনস্টারটি এবার বাকি লোকদের দিকে ধেয়ে আসে। সবাই এক জায়গায় আটকে পড়ে। ঠিক তখন ছোট্ট মেয়েটি সাহস করে গেট খুলে দেয়, কিন্তু মনস্টারটি তার দিকে আক্রমণ চালায়। মুহূর্তেই ক্যাপ্টেন হাতে লাইট নিয়ে দানবটিকে ডাক দেয় এবং তাকে দূরে নিয়ে যায়। এই সুযোগে বাকিরা স্পিডবোট চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং ক্যাপ্টেনকে খুঁজতে থাকে। কিছু দূরে গিয়ে হঠাৎ তারা দেখতে পায় ক্যাপ্টেন পিছন থেকে লাইট জ্বালাচ্ছে, সে ফিরে এসেছে। সবাই মিলে শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর মৃত্যুফাত থেকে বেরিয়ে আসে ওই বোর্ডে চড়ে। তাদের চোখে মুখে তখন এক অদ্ভুত সত্যের ছাপ, যেন সব কিছু এক স্বপ্ন ছিল, অথচ তা ছিল সম্পূর্ণই বাস্তব। আর সেই সত্যটি হলো, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সবাই মিলে একসাথে থাকলে যে কোনো বিপদকে মোকাবেলা করা যায়। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেন জুরাসিক ওয়ার্ল্ড? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আজকের মুভির বিষয়ে কে কে দেখেছেন এই মুভিটি। আজ আর নয়, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।